আমার প্রিয় ভাই, আজ আমি এমন একটা সত্য কথা বলবো যেটা শুনে হয়তো আপনিও বলবেন, হ্যাঁ এটাই তো আমি করি, অথবা আমরা অনেকেই করে থাকি, আমিও এই ভুলটা করেছি এবং অন্য মানুষকেও করতেও দেখেছি। আমার প্রিয় ভাই, জীবন বড়ই অদ্ভুত, তাই না? যখন আমরা সুস্থ সবল শক্তিশালী থাকি তখন আমরা ভাবি মাই হেলথ ইজ পারফেক্ট, কিছুই হবে না। আমরা আমাদের নিজের কাজ নিয়ে সব সময় ব্যস্ত থাকি। আমরা বাজারে যাই, দোকানে যাই, আর এই চলাফেরার সময় বাজারে অথবা অফিস থেকে আসা যাওয়ার সময় ভালো খাবার বা ফ্রেশ ফ্রুটস চোখে পড়লে আমরা অনেকেই কি করি জানো? আমরা অনেকেই দামের সাথে তর্ক করি। একটু বেশি দাম শুনলেই বিরক্ত হই, বলি না ভাই, এটা আমি কিনব না, টু এক্সপেন্সিভ। কিন্তু আমার প্রিয় ভাই, যখন হঠাৎ শরীর অসুস্থ হয়ে যায় তখন আমরা দৌড়াই হাসপাতালে। তখন ডাক্তার যদি বলে টেস্ট করতে হবে ৫,০০০ টাকার, ওষুধ কিনতে হবে ১০,০০০ টাকার, আমরা একটুও দ্বিধা করি না, কারণ তখন আমাদের একটাই লক্ষ্য, আই ওয়ান্ট টু হেভ, আমি সুস্থ হতে চাই। আসসালামু আলাইকুম, আমি শামসুল, ফ্রি মোটিভেশনাল সাকসেস। প্রতিদিনের মতো আজকেও কিছু শেখার জন্য নিয়ে আসলাম। একটু পেশেন্স ধরে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভাবুন তো ভাই, ১ কেজি আঙুরের দাম যদি ২০০ টাকা হয় তখন আমাদের মনে হয়, আরে এত দামি, আই ওয়ন্ট বাই দিস। কিন্তু সেই একই আঙুর থেকে যে ভিটামিন, এনার্জি, ইমিউনিটি আসতে পারত, সেটা আমরা ইগনোর করি। আমি ঠিক বলছি ভাই, এটা আমরা অনেকেই করি। তারপর যখন শরীর ভেঙে পড়ে তখন হসপিটাল বিল হয় একদিনে ২,০০০-৩,০০০ টাকা, কখনো তার থেকেও বেশি। তখন কিন্তু আমরা দামের হিসাব করি না, তখন শুধু মনে হয় নো ম্যাটার হাউ মাচ ইট কস্টস, আমার শরীরটা সুস্থ হোক। আমার প্রিয় ভাই, তুমি কি জানো এখানেই আসল ট্রুথ লুকিয়ে আছে? আমরা হেলথকে তখনই গুরুত্ব দেই যখন সেটা হারাতে বসি। আমাদের মস্তিষ্কের একটা বৈশিষ্ট্য আছে, ইট অলওয়েজ রানস বিহাইন্ড শর্ট টার্ম প্লেজার অ্যান্ড অ্যাভয়েডস লং টার্ম বেনিফিটস। যখন বাজারে যাই তখন ব্রেন ভাবে টাকা বাঁচাতে হবে, কিন্তু যখন হাসপাতালে যাই তখন ব্রেন ভাবে লাইফ বাঁচাতে হবে। আমার প্রিয় ভাই, এই দ্বন্দ্বটাই আমাদের বিগেস্ট মিস্টেক। আমরা টাকার জন্য শরীরকে অবহেলা করি, অথচ হেলথ ছাড়া মানির কোনো ভ্যালু নেই। জীবন থেকে উদাহরণ, আপনি নিশ্চয়ই অনেক মানুষকে দেখেছেন ভাই, ছোটবেলায় কেয়ারলেস লাইফ, জাঙ্ক ফুড, ইরেগুলার লাইফস্টাইল, কিন্তু বয়স ৪০-৫০-এ গিয়ে ডায়াবেটিস, হার্ট প্রবলেম, কিডনি ইস্যু দেখা দেয়। তখন প্রতিদিন মেডিসিনে খরচা করতে হয় হাজার হাজার টাকা। তখন তারা বলে, ইফ অনলি আই হ্যাড টেকেন কেয়ার অফ মাই হেলথ আর্লিয়ার, আজ এভাবে টাকা খরচ করতে হতো না। আমার প্রিয় ভাই, মনে রাখবেন, আপনার যেন কখনো এই কথা বলতে না হয়, ইটস নেভার টু লেট, এখনও সময় আছে, নিজেকে কেয়ার করে নিন। দেখলেন ভাই, হেলথ ইজ আ ব্লেসিং। আমরা হেলদি থাকতে থাকতে তাকে অবহেলা করি, অসুস্থ হলে কাঁদি। আমার ভাই, একবার ডিপ থট দিয়ে ভাবুন, আপনি যদি প্রতিদিন অল্প টাকায় গুড ফুড খান, ফ্রেশ ফ্রুটস খান, একটু হাঁটাহাঁটি করেন, তাহলে হয়তো হসপিটালে হাজার হাজার টাকা খরচ করার প্রয়োজনই হবে না। বিকজ হেলথ ইজ দ্য রিয়েল ওয়েলথ। টাকা আবার আর্ন করা যায়, কিন্তু লস্ট হেলথ ফিরে আসে না। আমার ভাই, আজ যদি আমি আপনাকে বলি, হোয়াটস দ্য ভ্যালু অফ ইয়ার হেলথ, আপনি হয়তো বলবেন প্রাইসলেস। তাহলে কেন আমরা প্রাইসলেস জিনিসটার কেয়ার করি না? মনে রাখবেন ভাই, মার্কেটে ২০০ টাকার গ্রেপস না খেলে হয়তো হসপিটালে ২০,০০০ টাকার মেডিসিন খেতে হবে। আমার প্রিয় ভাই, আমার কথাগুলো যদি একটুও ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফ্রি মোটিভেশনাল সাকসেস। আমার প্রিয় ভাই, আজ থেকেই প্রতিজ্ঞা করি, আই উইল টেক কেয়ার অফ মাই হেলথ, আই উইল ইনভেস্ট ইন গুড ফুড। প্রতিদিন কিছুটা সময় হেলথ রক্ষার জন্য দেব, আর শরীরকে অবহেলা করব না, কারণ হেলথ ইজ দ্য কি টু হ্যাপিনেস। স্বাস্থ্য হারালে পৃথিবীর সব টাকা, সব সম্পদ, সব স্বপ্ন ইউজলেস হয়ে যায়। শেষ কথা বলছি ভাই, মন দিয়ে শোন। আমার প্রিয় ভাই, এই কথাগুলো শুধু আপনার জন্য নয়, আমার নিজের জন্য। আজ আমরা যদি হেলথকে গুরুত্ব দেই, টুমরো আমাদের লাইফ হবে সুন্দর, সুখের আর তৃপ্তির। সো লেটস স্টার্ট ফ্রম টুডে ভাই, রাইট নাও। কারণ সুস্থতা হারিয়ে গেলে কোনো টাকা, কোনো ডাক্তার, কোনো হসপিটাল লাইফের আসল পিস ফিরিয়ে দিতে পারবে না। আমার প্রিয় ভাই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আজ থেকেই নিজের জন্য হেলদি ফুড খান, ফ্রুটস খান এবং শরীরের যত্ন নিন।